আমাদের জুলাই বেশি দিন আগের কথা না, মাত্র 2 বছর আগের কথা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি জুলাইয়ের মূল ব্যর্থতাটা কি, আপনারা চট কইরা মনে আসবে শাওনের স্ট্যাটাস, মাহি স্ট্যাটাস, পিয়া জান্নাতুলের লাফালাপি। মুরাদ তাকে জোর কইরা শেরাটনে যাইতে বলছিল, পরে নাকি সেই হিস্ট্রি সবাই জানেন না? আর যুবলীগের নেত্রী ওই থুকু বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্য, আওয়ামী লীগ বলে বলুক, বিএনপির নেত্রী নীলুফার কেন বলে, ওরে আর আমি কি বলবো। এডিটর সাহেব দেখান মোশাররফ করিম কি কইছে নীলুফার রে। এক কাজ কর, তুই গু খা। নো, তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা। শুনেছো নীলুফার ঠিক মতো কথা কব একেবারে। এরপরে হাউকাও শুরু করলো মাতারি শাওন, সে নাকি জুলাইকে তার সাথে এসে দাঁড়াইলো আরো 2 মাতারি, মাহি আর জান্নাতুল পিয়া। এই যে হাউকা হইলো সপ্তাহ জুড়ে, এগুলো আসলে কি? এগুলো ডিজাইন করা হয়েছে, কারা করেছে বুঝে নেন। একসাথে এগুলো দিয়ে চিল্লানি, এগুলো সাজানো জিনিস, যেন কিছু থেকে আপনার আমার নজর সরাই দিতে পারে। আর কোনো কারণ নাই। যে বিএনপি জুলাইয়ের পক্ষে বলতেছে এখন, এমনকি শিলং সালাউদ্দিন পর্যন্ত বলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। যে কারণেই হোক, সেই বিএনপির এমপি হুদা কামে জুলাইয়ের বিরুদ্ধে বলে না। তাইলে আসেন ধাপে ধাপে বুঝে দেখি আসলে কি লুকাইতে চায় তারা, আর কেন তারা এটা বলে। এইগুলা ডিস্ট্রাকশন, কোনো দুর্ঘটনা না, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনাও না। এটা একটা কৌশল, হঠাৎ কইরা হয় নাই। এইটা একটা বহুত পুরানা কৌশল। এই কৌশল ব্যবহার করে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রযন্ত্র আর বাঙ্গু এলিট মিডিয়া, ফুন্দের আলো, দিল্লি স্টার, ছায়ানট, উদিসি, এদের পিছনে ইন্ডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট। এইটার আবার একটা একাডেমিক নামও আছে। যাই হোক, সেটা যাওয়ার আগে আপনাদের কয়েকটা জিনিস দেখাই। 1979 সালে গবেষক শেলিস চেইকেন একটা পরীক্ষা করে দেখছিলেন যে একই কথা যদি একজন আকর্ষণীয় চেহারার কেউ বলে আর একজন সাধারণ চেহারার কেউ বলে, মানুষ আকর্ষণীয় চেহারার জনেরটা বেশি বিশ্বাস করবে। কথা এক, শুধু মুখ আলাদা, কিন্তু ফলাফলও আলাদা। এখন এইটা রাজনীতিতে গোয়েন্দা কার্যক্রমে কি করে? বিজ্ঞাপনের নারী, রাজনীতির নারী একই খেলা। আমরা সবাই জানি পণ্যের বিজ্ঞাপনের নারী দেহ কিভাবে ব্যবহার করা হয়। সাবান থেকে মোটরসাইকেল, বাইক থেকে সিমেন্ট, সবকিছু বেচতে একটা সুন্দরী মুখ লাগানো হয়। রাজনীতি ঠিক একই কৌশল ধার করতেছে, শুধু পণ্যটা বদলাইছে। এইবার যে পণ্য বেচা হইতেছে সেটা একটা রাজনৈতিক অবস্থান, একটা বানানো বিতর্ক, একটা ডিস্ট্রাকশন। মডেল আর নায়িকা এখানে নিখুঁত পছন্দ 2টা কারণে। এক, তাদের মুখ মানুষ আগে থেকে চেনে। 2, ওই হ্যালো এফেক্ট কইছি না, জ্যোতির্বলয় প্রভাব। তাদের হইয়া অর্ধেক কাজ আগে কইরা রাখে, যুক্তি লাগে না, শুধু মুখটা লাগে। আর এই মুখগুলা রিক্রুট করার জায়গা কোথায়? নাটক, সিনেমা, গান, নাচ, মডেলিং। এই জায়গাগুলোতে সুন্দর মুখের মানুষের আনাগোনা। চেহারা বা ফিগার সুন্দর না হইলেও মেকআপ দিয়ে এমন বানানো হয় যেন একেবারে বেহেশতের হুর। তো এর মধ্যে নীলুফার কেন, রাজনৈতিক নেত্রী কেন? আজেন এটা বুঝে দেখি। সুন্দর মুখ দেয় মনোযোগ, মুহূর্তের সম্মতি, চোখ আটকায়, মন গলে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ভিতরে ভিতরে মানুষ জানে নায়িকা রাজনীতি বুঝে না, গ্ল্যামার আছে, ওজন নাই। সিরিয়াস ইস্যু শুধু নায়িকা দিয়ে দাঁড় করানো যায় না। এইখানে নেত্রী লাগে। নায়িকা দরজা খোলে, নেত্রী ভিতরে চেয়ার পাইতা বসে। নেত্রী সেইটা আনে যেটা নায়িকার নাই, ওজন, সিলমোহর। সে দাঁড়াইলে মানুষ ভাবে ও তাইলে এটা শুধু নাচ গান না, এটা শুধু গ্ল্যামার না, এর সাথে একটা সাংবাদিক শিক্ষক জুড়ে দিলে জমে যাইতো। করতে পারিনি, টাইম পাইনি, প্রত্যেকের আলাদা কাজ। নায়িকা টানে চোখ, নেত্রী দেয় রাজনৈতিক সিলমোহর। নায়িকা আনে সৌন্দর্য, নেত্রী আনে দোহাই। একটা টানে আর একটা টিকায়, রং আর সিল একই সাথে। জাল নোটও এতে আসলের মতো মনে হয়। তো এই মেশিন, এই সিস্টেম গোয়েন্দা সংস্থার এত কাছে এত জনপ্রিয় কেন? কারণ এটা সস্তা আর নিরাপদ। ইন্ডিয়ার রয়ের টাকা পয়সা কম, এরা কাজ করে মূলত মাইয়া দিয়া। এক টিকিটে 2 ছবির মতো। হানি ট্র্যাপও ইউজ করা যায়, কাজও করা যায়। আর সুবিধা আছে, একটা ঢাল। পুরুষকে কথা কইলে বিরোধীরা তারা ছিঁড়া ফেলতো একেবারে, কিন্তু কথাটা নারীর মুখ দিয়ে বাইর করেন। এইবার কেউ পাল্টা কিছু করলে রব উঠবে, নারী বিদ্বেষী, নারীর গায়ে হাত, সমালোচক পিছায় যায়। বার্তা ছোটে, কিন্তু বার্তা বাহকরে ধরা যায় না। নারী মুখ এইখানে বুলেট প্রুফ জ্যাকেট একটা। 2 নাম্বার টনিক। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মাঠে নামতেছে, মাইর খাইতেছে, জেলে যাইতেছে, মামলা খাইতেছে, এদের চাঙ্গা রাখা লাগে। এখন একটা সুন্দর মুখ দলের হইয়া কথা বললে কর্মী গরম হয়,
উত্তেজনা বাড়ে, উদ্দীপনা বাড়ে। ক্রিকেট মাঠে সিয়ার লিডারদের মতো দেখেছেন না, টেকা দিলে আইসা নাইচা যায়। কাজ ওইটাই, মনোবল ইনজেক্ট করে ভিতরে। 3 নাম্বার, কম খরচা, চড়া মুনাফা। যুক্তির ন্যারেটিভ বানাইতে গবেষণা লাগে, মাথা লাগে, তথ্য লাগে, দলিল লাগে, খাটনি লাগে, খরচা আছে, তাও ধরা খাওয়ার ভয় আছে। তার বদলে 4টা সেনা সুন্দর মুখ নামাই দেন, খরচ শূন্য, রিটার্ন বিশাল, চোখ টানে, মিডিয়া কাভার করে, ভাইরাল হয়, আসল প্রশ্ন চাপা পড়ে। এটাই লো কস্ট হাই রিটার্ন। শুরুতে যে কইছিলাম না, কম বিনিয়োগে চড়া মুনাফা, এটা তার হিসাব। যে কোনো ধূর্ত ক্ষমতা এই হিসাবটা জানে। গোয়েন্দা সংস্থা তো জানে, ইন্ডিয়া তো জানে, বামেরা তো জানে, আওয়ামী লীগ তো জানে। এই যে এই মাতারিগুলো এত নির্লজ্জ, এটা প্রমাণ দিতেছি। অনেকে হয়তো জানে না। এটা হচ্ছে মুরাদের ব্যাকডোর ক্র্যাশ, মাইয়া মাইয়ের একটা শুট থেকে নেওয়া ছবি, ইউটিউবে আছে ভিডিওটা। তো এই মাই 2023 সালের মার্চ মাসে কাড়াল রানীর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক হয়েছিল। সে ওই সময় দাবি করেছিল যে তাকে প্রেগনেন্ট অবস্থায় আটক করে নির্যাতন করা হয়েছে। এটা ছাড়াও মুরাদ তাকে জোর করে সেরাটনে যাইতে বলছিল। পরে নাকি সে হিস্ট্রি সবাই জানেন না? না, এডিটর সাহেব শুনান। এখন তুই আসবি, এখন ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিংয়ে। তুই 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 খাইতে গেছিস, তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তো খাবার অভাব হয়েছে রে। শুনিছেন? এরকম অপমানিত হইলে কোনো নারী ওই দলের আশেপাশে তো যাইতো না, যাইতো বলেন? মানে টাকলা মুরাদ যদি একজন বাজারের সাথে আচরণ করতো, সে দেখিতে আওয়ামী লীগের সার্ভিস দিত না, ইমো সার্ভিসও দিত না, কিন্তু এই মাতারি দেয় সার্ভিস। আর আরেকজন দেখেন, এই যে এই 2রা আগস্ট 2024 বাংলাদেশের মাটি যখন রক্তে ভিজে যাইতেছিল, মানুষ উদ্ভ্রান্ত হইয়া মুক্তি কামনা করতেছিল, তখন এ ব্যস্ত ছিল উদ্দাম আমোদ প্রমোদে। আজকে সে শাওনের পাশে খাড়াইছে। হ্যাঁ, এটাই খারাপ। তো ওর নাকি বিবেক বোধ জায়গায় উঠছে। ওরে বাপরে, বিবেকের গোষ্ঠী কিলাই। ফ্যাসিস্টের চালাদের বিবেকবোধ কখন জাগ্রত হয় এটা আমরা ভালো করে জানি। তবে এদের এই লাফালাফির চাইতে খুনি জিয়াউল হাসান আর ইনুরে হাত করা ছাড়া আদালতে যাওয়া, হাসি হাসি মুখ করে কথা বলা, ইনুর নাকি আবার গায়ে হাত দিবেন না বলে চেন করে ওঠা, এটা দেখাটা আমাদের জন্য বেশি অপমানের। এইগুলা থেকে যেন আমাদের নজর সইরা যায়, তাই এইগুলারে নামানো হয়েছে, এই মাতারিগুলারে নামানো হয়েছে। এই 2 বছর যা হয়েছে বিচারের নামে, এটা হইতেছে বিচার শুরু হয়েছে, চার্জ গঠন হয়েছে, কিছু রায় হয়েছে সামান্য। প্রায় 192 জন প্রভাবশালী ব্যক্তি জেলে, কিন্তু এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনের বিচার সম্পন্ন হয়েছে। হাতে গুনতে পারবেন, কড়া গুনে বলতে পারবেন। অভ্যুত্থানের যেটা নৈতিক সমাপ্তি, বিচার সম্পন্ন করা, সেটা হয় নাই। আর যে হয় না, এটা কেমভাবে বুঝেন? জিয়াউল হাসান হাসি মুখে হাত করা ছাড়া, ডান্ডা বেরি ছাড়া ট্রাইব্যুনালে হাজির দিয়ে ঘুরে বেড়াইতেছে। এই একটা দৃশ্য এই শাওন টাউনের যে কোনো ফেসবুক স্ট্যাটাসের চাইতে 1000 গুণ বেশি অপমানজনক আমাদের জন্য। এই দৃশ্যটাই আমাদের বিপ্লবের অসম্পূর্ণতার আসল ছবি। এটাই আমাদের জন্য অপমানজনক। কিন্তু এই রাজধানী কি চালাই যেতে থাকবে এরা, এই মাতারিগুলিয়া? না, এদের যেহেতু চিহ্নিত করা গেছে, এদের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। মাইয়া হয়েছে তো কি হয়েছে? ফ্রান্সে যে সমস্ত নারীরা নাজি অকুপেশনের সময় নাজিদের সাপোর্ট করছে, তাদের ফ্রেঞ্চরা একটা প্রকাশ্য শাস্তি দিত, নাম ছিল এপুরাসিও সোভাজ। ওই অর্থ হইতেছে বিচার বহির্ভূত শুদ্ধিকরণ। ফ্রান্স যখন নাজিদের বাহিনীর হাত থেকে মুক্ত হয়, তারপরে আনুমানিক 20,000 নারীর মাথা কামায় দেওয়া হয়েছিল। এই নারীদের বলা হতো লে তদু, মানে মুন্ডিতা নারীরা, মানে যাদের মাথা কামানো হয়েছে। এই ঘটনাগুলো ছিল প্রকাশ্য, জনতা জড়ো হয়ে আর নারীদের দেখতো, টিটকারি দিত, তারপরে গোটা এলাকায় ভেতর দিয়ে হাঁটায় নিয়ে যাওয়া হতো, পাশায় চাপ গাইতে নিয়ে যেত, গরম লোহা দিয়ে শরীরে স্বস্তিকা চিহ্ন আইকা দিয়ে দেওয়া হইতো, কাউকে মেরে ফেলা হইতো, মারতে মেরে ফেলা হইতো। আমরা শাওন এন্ড গংকে এইভাবে ফ্রান্স তরিকায় শাস্তি দিব, নো মার্সি, কোনো ক্ষমা নাই। আপনি প্রতিশোধ নেন নাই, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। শাওন এন্ড গংকে ঠিক একই ফ্রেঞ্চ তরিকার ট্রিটমেন্ট দিতে হবে। পশ্চিমারা এসে যদি বলে এইসব কি করতেছো, আমরা কোনো তোমাদের দেখে শিখেছি। তোমরা কেমনে ডিল করছো ফ্যাসিস্টদের সহযোগিতায় আমরা দেখি নাই, দুনিয়া দেখে নাই। সারা দুনিয়া এইভাবে করে ডিল। ওদের সাথে মানুষের মতো আচরণ করছেন তো মরছেন। সবাইরে করতে হবে না, মারা কয়েকটারে করেন। র আর রিক্রুটমেন্টের জন্য মাতারি খুঁজে পাবে না সারা বাংলাদেশে 100 বছর ধরে। তৈরি থেকে বিপ্লবী মুহূর্ত আবার আসবে, শীঘ্রই আসবে।